ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে এমন কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের দাবি, সংস্কারের রূপরেখা নাগরিক সমাজের মতামতে করা হলেও ভিন্নভাবে দেখানো হচ্ছে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। শনিবার গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই। অনুষ্ঠানে রাজনীতি, বিচার, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জরিপের ফলাফল তুলে ধরা হয়। বলা হয়, দেশের ২৪ ভাগ মানুষ আগে নির্বাচন চায়, সংস্কারের পক্ষে ১৯ ভাগ, আর একই সঙ্গে দুটোই চান ৫৭% মানুষ। পরে বর্তমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ গড়তে যেসব বিষয়ে অগ্রাধিকার দরকার সে সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। নারীদের আসন যাতে ৫০ থেকে ১০০ হয় এবং এই ১০০ আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে বসতে পারে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোন শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। আমরা একটা গণতন্ত্রের উত্তরণের কথা বলছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন, যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রের উত্তরণের পথ। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সব প্রস্তাবে একমত হওয়ার বাধ্যবাধকতা আরোপের চেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর গুরুত্ব দেন এ সংক্রান্ত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এবং এটা শুধু আমাদের সদিচ্ছা দরকার আমাদের রাজনীতিবিদদের। তারা এখন ছাত্র শিক্ষক সংগঠনগুলোকে বিলুপ্ত করে, অঙ্গ সহযোগী সংগঠন বিলুপ্ত করে তাদেরকে ছাত্র হইতে দেয়, শিক্ষক হইতে দেয়, প্রত্যেকের দায়িত্ব যাতে পালন করতে পারে। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে সহনশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।